এখন যে মৃত্যুর ঘটনাটি ঘটছে আমি কিছু জানি না, শুনতেও পাননি এখানে মৃত্যুর ঘটনা। আমি এগুলির কিছু জানি না। আমি এখানকার না, কিছু দেখি নাই। আমি থাকি এই জায়গায়, কাজ করি। আমি আইছি কালকে। ছিলাম না তো, আমি আজকে আইছি মার্কেট, আমি ছিলাম না। সোহাগকে কি চিনেন না আপনি? না আপনার তো পাশেরই দোকান। পাশের দোকান আমরা নতুন। আমার পিছনে যে দোকানটি দেখছেন এটি মৃত সোহাগের দোকান। এই দোকানটি তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং পুরো এলাকা জুড়ে এখন পর্যন্ত যে আতঙ্ক, সেই আতঙ্কের ছাপ কিন্তু এখনো রয়েছে এবং মানুষজন কিন্তু এখন পর্যন্ত আসলে ভয়ে কেউ কথা বলতে চাচ্ছেন না। পুরো এলাকা জুড়ে আসলে উৎসুক জনতা, তারা কিন্তু আসলে ভিড় করছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কি দেখেছিলেন সেদিন যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে? আমি এখানকার না, আমি সিএনজি চালাই। কি শুনতে পেয়েছেন এখানে যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে? আমি এখানকার না, আমি এগুলির কিছু জানি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কি শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন? কিছু দেখি নাই। আমি থাকি এই জায়গায়, কাজ করি। আমি আইছি কালকে। কারণ মৃত্যুর ঘটনা কোনোভাবেই শুনেননি? মোবাইলে দেখছি আর কি। মোবাইলে দেখছি তাকে ইট দিয়ে হত্যা করা হয়েছে, প্যাডে লাফালাফি হয়েছে, মারার পরও তাকে মারছে। অনেক কঠিনভাবে হত্যা করা হয়েছে। লোকটা চিল্লাচিল্লি শুনছে, কিন্তু লোকটাকে কেউ বাঁচাইতে যায় না। মানে মানুষ গিট দিছে, কিন্তু কেউ বাঁচাইতে তাকে যায় না। বাঁচাইতে লোকে ভিডিও করলে আরো তাকে গালাগালি করা হয়েছে। এখন যে মৃত্যুর ঘটনাটি ঘটছে আমি কিছু জানি না। শুনতেও পাননি এখানে মৃত্যুর ঘটনা? বাসা এখানে? ওই ব্যাগ চালায় থাকি আমরা। আচ্ছা, আপনি চলে যাচ্ছেন তো, একটু বলবেন আসলে এখানে যে মৃত্যুর ঘটনা ছিলাম না তো, আমি আজকে আইছি মার্কেট, আমি ছিলাম না। সোহাগের যে প্রতিবেশী দোকানদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। আমার যখন মারামারি লাগছে, তাকে চিনি না তো, মারামারি লাগছে, আমার দোকান বন্ধ করে চলে গেছি। পরে ভিডিওতে দেখছি একে মেরে ফেলেছে। আসলে এই সোহাগকে কি চিনেন না আপনি? না। আপনার তো পাশেরই দোকান। পাশের দোকান আমরা নতুন নতুন, আমরা চাকরি লাগছে। মানে এই এলাকাতে এখন যারা আছে দোকানদার, তারা কি সবাই নতুন? এখন ঠিক আছে, মানে এরা তো আমরা চিনি না, বুঝেন নাই। কেউ বলছে যে আমরা সেদিন দোকানেই আসিনি, আবার কেউ বলছেন যে আমরা এই এলাকার বাসিন্দা নই। এরকম ঘটনা কিন্তু আসলে এই যে এলাকা, সেই এলাকার মানুষজনের মধ্যে এখন আসলে তাদের মধ্যে আতঙ্কের যে ছাপ, সেটি কিন্তু ভয়ে বেড়াচ্ছে। এই এলাকার বাসিন্দারা নাকি আসলে ভয়ে কেউ মুখ খুলছেন না। বিশেষ করে দোকানের যারা কর্মচারীরা, তারা কিন্তু এখন অবস্থান করছে। তবে দোকানের যে মূল মালিক, তারা কিন্তু ক্যামেরা দেখার পরপরই দোকান থেকে সরে গেছে। আমার পিছনে দেখছেন বিশাল যে মার্কেট, এই মার্কেটের ভিতরে বেশিরভাগ দোকানই এখন পর্যন্ত বন্ধ রয়েছে।